একটা ওপেন করি। এবং মেল ফিমেলেও আমরা ম্যাপিং করে ফেলছি, মনে আছে? মেল ফিমেলও ম্যাপিং করে ফেলেছিলাম। নেম জেন্ডারকে মেল ম্যাপিং করে ফেলেছিলাম আমরা, এটা মনে আছে। দেন আমরা দেখেছিলাম যে কোন ডাটাগুলো এখন মিসিং আছে। এখানে দেখেছিলাম যে এইজের, এর পরবর্তীতে আমরা এইজ নিয়ে কাজ শুরু করেছি, রাইট? এইজ নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে আমাদের এইজের কিছু মিসিং ভ্যালু আছে। এইজের মিসিং ভ্যালু আমাদের ফিল আপ করতে হবে। এইজের মিসিং গুলো আমরা কিভাবে ফিল আপ করলাম? টাইটেলের কে গ্রুপ ওয়াইজ করে, যেমন ডক্টরদের একটা গ্রুপ করেছি, মিস্টারদের একটা গ্রুপ করেছি, বিশেষদের একটা গ্রুপ করেছি। সেই গ্রুপ বাই মিডিয়ান দিয়ে আমরা টাইটেলকে ফিল আপ করেছিলাম, মনে আছে? টাইটেলকে ফিল আপ করার পর, সরি এইজ কে ফিল আপ করার পর জি আমরা স্যার। দেখলাম যে এইজ এর বিশাল একটা ক্যাটাগরি হয়ে যায়। এইজের বিশাল একটা ক্যাটাগরি হয়ে যায়, এই 80 পর্যন্ত ক্যাটাগরি তো আমাদের করা সম্ভব না, তাই না? আমরা যেমন করোনা, যখন আমরা বলি যে করোনা হয়েছে কার কার, 10 থেকে 20 বছরের এতজনের হয়েছে, 20 থেকে 30 বছরের এতজনের হয়েছে, এইভাবে কিন্তু বলি না যে 10 বছরের হয়েছে এতজন, 11 বছরের হয়েছে এতজন, 12 বছরের হয়েছে এতজন, এইভাবে বলি? এইভাবে বলি না। তাহলে কিভাবে বলি? একটা রেঞ্জ আমরা চিন্তা করি, যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, সেই রেঞ্জ গুলো আমরা কিভাবে, আমরা হলো ওই যে ফেসেট গ্রিড বলে আমাদের একটা ইয়ে আছে, ফাংশন আছে সিবর্ন লাইব্রেরির। আমরা বলেছিলাম যে সিবর্ন লাইব্রেরি এখানে আমাদের সাগরের ঢেউয়ের মতো দেখতে অনেকটা, ঠিক আছে? তো সিবর্ন লাইব্রেরিটা আমাদের একটু ইম্পোর্ট করা লাগবে। ইম্পোর্ট করে সেটার অবজেক্ট দিয়ে ফেসেট গ্রিড ফাংশনকে কল করলাম, সেখানে আমরা ট্রেন ডাটাকে দিয়ে দিলাম। এবং আমরা এটা এটা মানে হলো তোমার এই যে যেটা এখানে লেবেলিং করবে লিজেন্ডটা, ঠিক আছে? তো সেটা দিয়ে আমরা ম্যাপ করে দিয়ে সেটা প্লটটাকে শো করে ফেললাম। এবং 0 থেকে 80 পর্যন্ত ক্যাটাগরির সবগুলো এইজের কে সার্ভাইভ করছে, কে সার্ভাইভ করে নাই, সেই রেঞ্জটা কিন্তু এখানে দেখতে পারতেছি। এখন আমি বলেছিলাম যে 0 থেকে 80 পর্যন্ত যেহেতু লম্বা ক্যাটাগরি, রেঞ্জটা ওভাবে বোঝা যাচ্ছে না। তো রেঞ্জটাকে আমরা একটু ভেঙে ফেলি, আমরা 0 থেকে 20 বানাই। 0 থেকে 20 বানাইয়া দেখলাম যে হ্যাঁ, এখানে বোঝা যাচ্ছে যে 0 থেকে 15 বা 16 পর্যন্ত এই ক্যাটাগরির মানুষগুলা একইভাবে সার্ভাইভ করছে, একইভাবে বেঁচে ছিল, রাইট? আবার এখানে এসে একটু ঊর্ধ্বগতি হয়ে গেছে, তাহলে এটা রেঞ্জটা অন্যরকম, মানে 15 বা 16 পরে ফেলাইতে হবে এই রেঞ্জটা, পরের রেঞ্জটা। তো 20 থেকে 40 পর্যন্ত আমরা একটা রেঞ্জ করেছি, তাই না? মোটামুটি একটা কাছাকাছি লেভেলে আছে এখানে। তো এই রেঞ্জ গুলা করার মিনিং হলো আমরা যেন, স্যার কথা শোনা যায় না স্যার। স্যার আপনার কোনো কথা শোনা যায় না। আপনার আরেকটা লিফট নিচ্ছেন মনে হয়। স্যার আপনার কোনো কথা শোনা যায় না। আচ্ছা, এরপর আমরা যেটা করলাম যে 0 থেকে 20, 20 থেকে 40 আমরা একটা রেঞ্জ করে করে দেখতেছি যে কোন রেঞ্জের মানুষজন সমানভাবে মানে সার্ভাইভ করছে এবং মারা গেছে, তাই না? ওই অনুযায়ী আমরা একটা রেঞ্জ বানাবো। তো সেটা বানানোর জন্য আমাদের প্রথমেই কি করতে হবে? এই প্রোগ্রামটাকে একটু রান করতে হবে।
আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে, এটা একটু আমরা একটু রান করে আসি, আমাদের একটু সবগুলা রান করতে হবে। আমাকে একটু সময় দাও, একটা লেভেলে নিয়ে যাচ্ছি আমরা। এখন আমরা সবগুলো একটু একবারে রান করে দিই, তাহলে আমাদের আর ইন্ডিভিজুয়ালি সবগুলো রান করতে হবে না। লাস্ট ক্লাসের রেকর্ডিংটা তোমাদের দিতে হবে শিওর, আমিও বুঝতে পেরেছি। ওকে ফাইন। দেন আমরা যেটা করব, আমরা আর দেখাচ্ছি না এইজের ক্যাটাগরি, বাকি ক্যাটাগরি গুলা দেখাচ্ছি না, আমরা রেঞ্জ করে ফেলি এইজের। হ্যাঁ, আমরা রেঞ্জটা কিভাবে করতে পারি, আমরা এইজ থেকে দেখলাম যে এই থেকে মানে 0 থেকে 16 পর্যন্ত রেঞ্জ গুলা একটু কাছাকাছি, আবার 16 থেকে ধরো 34 বা 30 পর্যন্ত রেঞ্জ গুলা কাছাকাছি, রাইট? তো ওই অনুযায়ী আমরা একটা ক্যাটাগরি করে ফেলি। কিভাবে? ফোল্ডার হইতে যদি এত সময় লাগে। আচ্ছা, একটা কাজ করি আমরা, সেটা হলো আমরা এই গ্রাফগুলা ভিজুয়ালাইজ করে বুঝতে পারবো যে কত থেকে কত পর্যন্ত রেঞ্জ করবো। ঠিক আছে, এখানে যেমন একটা রেঞ্জ আমরা করেছি, 0 থেকে 16 পর্যন্ত, সরি 16 এর আগ পর্যন্ত একটা
ক্যাটাগরি করেছি সেটাকে আমরা 0 বলতেছি। 16 থেকে 26 পর্যন্ত একটা ক্যাটাগরি করেছি সেটাকে 1 বলতেছি। 26 থেকে 36 পর্যন্ত ক্যাটাগরি করতেছি সেটাকে 2 বলতেছি। 36 থেকে 62 পর্যন্ত একটা ক্যাটাগরি সেটাকে 3 বলতেছি। 62 এর উপরে যেগুলো আছে সেগুলোকে 4 বলতেছি। ঠিক আছে? এই যে যে ক্যাটাগরি গুলা, এগুলা তুমি যে ভিজুয়ালাইজ করবা সেই ভিজুয়ালাইজ অনুযায়ী এই ক্যাটাগরি গুলা করবা। এখানে একভাবে করা হয়েছে, তুমি আরেকভাবে করতে পারো, এটা কোনো বিষয় না। ঠিক আছে? বাট ক্যাটাগরিটা কিভাবে করবা এটা বোঝার জন্য তোমাকে এগুলা ভিজুয়ালাইজ করতে হবে। ওকে, সো এটা যদি আমরা একটু রান করি তাহলে আমাদের এইজের কিন্তু ক্যাটাগরিটা হয়ে যাবে। ঠিক আছে? যে এইজের ক্যাটাগরি গুলা কি হইলো, 16-র নিচে যেগুলো এগুলা 0 হয়ে যাবে এখন। বুঝা গেছে? তো আমরা যদি একটু এটা যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এইজের ক্যাটাগরি কিভাবে 0 1 2 3 তে কনভার্ট হয়ে যাচ্ছে। ট্রেন ডট যদি হেড দেই, দেখবা যে এইজ গুলো আর আগের মতো নাই। একটু আগে এইজ গুলা যেমন অন্যরকম ভাবে ছিল, এরকম ছিল, বাট এখানে কিন্তু এইজ গুলো এখন কিসে কনভার্ট হয়ে গেছে, 1 2 3 এই ক্যাটাগরিতে কনভার্ট হয়ে গেছে, রাইট? কারণ আমরা একটু আগে একটা লুপ জি চালাইছি, স্যার। ফর লুপ চালাইছি। এই ফর লুপের এই বিষয়টা আমরা আগে আলোচনা করছিলাম গত ক্লাসে, ওই রেকর্ডিংটা দেখলেই হবে। ফর লুপ চালিয়ে আমরা কি করলাম, ডাটা সেটে যে এইজ ছিল তার রেঞ্জটাকে আমি বলতেছি 16-র নিচে যারা আছে তাদেরকে বলতেছি 0, 16 থেকে 26 যাদেরকে বলতেছি তাদেরকে হলো 1 বলতেছি, 26 থেকে 36 2, 36 থেকে 62 হলো 3, 62 এর উপরে যারা আছে তাদেরকে 4 বলতেছি। এই ফর লুপ চালানোর পর যে যে ক্যাটাগরিতে পড়ছে ওই ক্যাটাগরির সংখ্যাগুলো এখানে বসে গেছে। তার মানে এইজটা আমাদের হয়ে গেছে, এইজের কাজ শেষ। হ্যাঁ, এইজের পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের আমাদের এখন আহ এখন যেটা সলভ করতে হবে সেটা হলো প্যাসেঞ্জারের ক্লাস। আমাদের একটু দেখব যে কোন প্যাসেঞ্জারের মানুষজন বেশি উঠছে। প্যাসেঞ্জারে যদিও আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো প্যাসেঞ্জারের ক্লাস অনুযায়ী ক্লাসটা কেন দেখবো আমি একটু বলি তোমাদের। প্যাসেঞ্জারের ক্লাসটা একটু দেখবো এই কারণে যে কোন ক্লাসের মানুষজন কোন জায়গা থেকে বেশি উঠছে এটা আমরা একটু দেখবো। কোন ক্লাসের মানুষজন কোন জায়গা থেকে উঠছে এবং ওই জায়গাটা বেশি কিনা এটা একটু দেখবো আমরা। ঠিক আছে? কারণ কি, কারণ হলো আমাদের এখানে এই টিকেটটা দরকার নাই, কেবিনটাও দরকার নাই। কারণ কি, টিকেট নাম্বার দিয়ে আমরা একটা মানুষকে আইডেন্টিফাই করতে পারবো না। ঠিক আছে? আর সিবলিং, স্পাউস, প্যারেন্ট, চাইল্ড এই দুইটা অলরেডি প্রসেসড, এই দুইটাকে আমাদের প্রসেস করতে হবে না, রাইট? এই দুইটার কোনো মিসিং ভ্যালু ছিল না এবং দুইটা জিরোতে এবং নিউমেরিক্যাল ভ্যালুতেই অলরেডি কনভার্টেড আছে, তাই না? তো আমরা একটু দেখবো যে এম্বারকে মিসিং ভ্যালু আছে, কিভাবে বুঝবো মিসিং ভ্যালু আছে। আমরা জানি যে মিসিং ভ্যালু দেখার জন্য আমাদের কি করতে হয়, মনে আছে? মিসিং ভ্যালু দেখার জন্য আমরা এটা সাম করে ফেলবো, রাইট? আমরা একটু দেখি যে মিসিং ভ্যালু কোথায় কোথায় আছে। দেখো এখন কিন্তু মিসিং ভ্যালু অন্য কোথাও নাই, শুধু কোথায় আছে, কেবিনে আছে। বাট কেবিনে যে মিসিং ভ্যালুটা আছে, তোমার টোটাল যে সংখ্যাটা আছে সেটা খুব কাছাকাছি না? সেটা খুব কাছাকাছি না? জি স্যার। তাহলে এই কেবিনটাকে আমরা রাখবো না ড্রপ করে দিব? কেবিনটা আমরা ড্রপ করে দিব, রাইট? কারণ কেবিনটা তো আমাদের রাখার প্রয়োজন নাই। আমি বলছিলাম যে 50%-এর বেশি মিসিং ভ্যালু থাকলে সেটা আমরা রাখবো না, সেটাকে আমরা ডিলিট করে দিব। মনে আছে? জি স্যার। এখন আসলে এমবার্কে যে মিসিং ভ্যালু আছে 2, এটা আমরা কিভাবে ফিল আপ করবো? এই জেডটা না হয় বুঝলাম যে গ্রুপ ওয়াইজ টাইটেল অনুযায়ী আমরা ফিল আপ করছি এই জেডটা, বাট এমবার্কের মিসিং ভ্যালু কিভাবে ফিল আপ করবো? এমবার্কের মিসিং ভ্যালু ফিল আপ করবো যে কোন জায়গা থেকে মানুষ বেশি আসছে, এটা আমরা আগে বের করব। এটা যদি বের করতে পারি তাহলে ওই প্লেস দিয়ে আমি বাকি দুটা ফিল আপ করে দিব। এখানে জাস্ট মাত্র দুইটা ভ্যালু কম আছে, দুইটা ভ্যালু মিসিং ভ্যালু আছে। এই দুইটা ভ্যালু আমরা কি দিয়ে ফিল আপ করবো, যে কোন জায়গা থেকে বেশি মানুষ উঠছে এটা আমরা একটু বের করি আগে। কিভাবে বের করব? প্রথমে আমরা একটু দেখি যে প্যাসেঞ্জারের একটু বার চার্টটা দেখি। পি ক্লাস দিয়ে একটু বার চার্টটা দেখি, কেন দেখতেছি আমি বলতেছি।
আমরা বারচার্ট বলে একটা ফাংশন তৈরি করছিলাম। ওই ফাংশনে প্যাসেঞ্জারের ক্লাসটা আমরা পাঠাই দিলাম। এতে করে দেখা গেল যে কোন ক্লাসের মানুষজন বেশি মারা গেছে। প্রথমটা হলো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। থার্ড শুনতে পাচ্ছ? ক্লাসে স্যার, থার্ড ক্লাসে, জি স্যার। থার্ড থার্ড ক্লাসের ক্লাসে। থার্ড ক্লাসে স্যার। হ্যাঁ, থার্ড ক্লাসের মানুষজন বেশি মারা গেছে, রাইট। আর এখানে সার্ভাইভ করছে জি কারা স্যার। বেশি? সার্ভাইভ করছে মানে ফার্স্ট ক্লাসে মানুষ। থার্ড ক্লাসে মারাও গেছে ফার্স্ট কম। ক্লাস। তো ক্লাসের একটা বিষয় কিন্তু ভালোই ইফেক্ট ফেলতেছে সার্ভাইভ এবং ডিডির উপরে, রাইট। তো এখান থেকে মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো আমরা প্যাসেঞ্জারের ক্লাস অনুযায়ী আমরা দেখব যে এখানে একটা জিনিস খেয়াল করবা, যে ফার্স্ট ক্লাসের যারা ছিল তারা কোন জায়গা থেকে বেশি উঠছে বলো তো? সারভাইভ থেকে। সার্ভাইভ না, মানে এস মানে হলো সাউথার্ন বা কিছু একটা হবে, সি মানে ক্যালিফোর্নিয়া, কিউ মানে কিছু একটা হবে। মানে এই তিনটা হলো প্লেসের নাম, বুঝছো? ও আচ্ছা, ঠিক আছে স্যার। এই তিনটা হলো প্লেসের নাম। ঠিক। ওকে। স্যার আর এস এটা হলো, থেকে স্যার। হ্যাঁ, এটা হলো তোমার এক্স অক্ষ বরাবর আমরা ফার্স্ট ক্লাস নিছি, আর ওয়াই অক্ষ বরাবর আমরা ধরো নিছি প্যাসেঞ্জার কোন জায়গা থেকে উঠছে। তাহলে ফার্স্ট ক্লাসের মানুষজন কোন কোন জায়গা থেকে উঠছে? এস আর সি থেকে বেশি উঠছে, রাইট। জি স্যার। সেকেন্ড ক্লাসের মানুষজন কোন জায়গা থেকে বেশি উঠছে? এস থেকে। এস থেকে বেশি উঠছে। আর থার্ড ক্লাসের মানুষজন কোন জায়গা থেকে বেশি উঠছে? এস এস থেকে থেকে। বেশি উঠছে স্যার। তাহলে কোন জায়গাটা বেশি, মানে প্যাসেঞ্জারের ক্লাস অনুযায়ী কোন জায়গাটা বেশি? এস। এস স্যার। এস। তাহলে আমরা নর্মালি, যেহেতু আমরা একটা প্রেডিকশন করতেছি একটা স্ট্যাটিক্যাল আইডিয়ার উপর বেস করে, রাইট, সবই সম্ভাব্য, এখানে হতেও পারে নাও পারে, ব্যাপারটা এরকম, বুঝছো? তারপরেও মেশিন লার্নিং এর প্রতি আমরা কিন্তু ডিপেন্ডেন্সি চলে আসতেছে, ঠিক আছে। মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদিও স্ট্যাটিক্যাল মানে ভাবে কাজ করে, তারপরে কিন্তু আমাদের এইগুলাতে ভরসা চলে আসতেছে অনেকটাই। ওকে ফাইন, যেহেতু এস থেকে বেশি উঠছে প্যাসেঞ্জারের ক্লাসগুলা, প্যাসেঞ্জার গুলা বিভিন্ন ক্লাসের প্যাসেঞ্জার এস থেকে বেশি উঠছে, সেক্ষেত্রে যে দুইটা ভ্যালু আছে মিসিং, ওই দুইটা ভ্যালু এস হওয়ার সম্ভাবনা বেশি না? জি স্যার। ওই দুইটা ভ্যালু এস হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। তাহলে ওই দুইটা ভ্যালু যে মিসিং ভ্যালু আছে সেটাকে ফিল ফাংশন দিয়ে এস দিয়ে ফিল আপ করে দিব। অবশ্যই একটা ফর লুপ চলবে, কারণ শেষ পর্যন্ত চেক করতে হবে কোন এসটা মিস, মানে কোন জায়গাটা মিসিং আছে, এমবার্কের কোন জায়গাটা মিসিং আছে। যে জায়গাটা মিসিং আছে ওই জায়গায় গিয়ে টু মানে এস বসাই দিব। এস যে বসাবো অবশ্যই একটা লুপ চালাইতে হবে, তাহলে আমরা একটা লুপ চালাবো, লুপ চালিয়ে ফিল্ডার মধ্যে এসটা দিয়ে দিব, তার মানে এস বসাই দেবো ওই জায়গায়। বুঝছো আমার কথা? তার আগে আমরা কি করলাম, এই যে প্যাসেঞ্জারের কোন প্যাসেঞ্জারের মানে ক্লাস অনুযায়ী যে আমরা কোন জায়গা থেকে বেশি উঠছে এটা যে বের করলাম, এটার জন্য আমাদের এই কাজটুকু করতে হবে, ভ্যালু কাউন্টস করতে হবে, ঠিক আছে। প্যাসেঞ্জার ক্লাস 1 যখন হবে তখন ভ্যালু কাউন্টস করো, ফিচারের ভ্যালু কাউন্টস করো। তখন প্যাসেঞ্জার ক্লাস 2 হবে, তখন ওটার ভ্যালু কাউন্ট করো। প্যাসেঞ্জার ক্লাস 3 হলে ওটার ভ্যালু কাউন্ট করো, ঠিক আছে। ফাইনালি এগুলোকে বার চার্টের মাধ্যমে দেখাই দাও। তো এটার দ্বারা বোঝা যাবে যে কোন ক্লাসের মানুষজন বেশি উঠছে। তাহলে আমরা বুঝলাম যে এস বেশি পাওয়া যাচ্ছে। এস যেহেতু বেশি পাওয়া যাচ্ছে, এমবার্কে যেহেতু মিসিং ডাটা আছে, এমবার্কে মিসিং ডাটাটা আমরা এস দিয়ে ফিল আপ করে দিব, ঠিক আছে। এস দিয়ে ফিল আপ করে দিলাম। এখন যদি আমরা যদি এখন মিসিং ভ্যালু দেখি, এটা যদি আবার একটু রান করি, তাহলে কিন্তু আমরা কোনো মিসিং ভ্যালু আর দেখতে পাবো না। এখন কোনো আমাদের মিসিং ভ্যালু নাই, শুধু কেবিন আছে। আর কেবিন নিয়ে তো আমরা কাজ করবো না, কেবিনকে আমরা ডিলিট করে দিব, রাইট। এখন একটা জিনিস খালি আমাদের প্রসেস করার বাকি আছে, দুইটা জিনিস প্রসেস করার বাকি আছে। এস তো আমরা ফিল আপ করে ফেলছি, ভালো কথা। আমরা যদি একটু দেখি, ডট হেডটা যদি একটু দেই, তাহলে দেখবো যে এস এবং এস এবং সি বা কিউ এগুলা কিন্তু ম্যাপিং করা হয় নাই। ম্যাপিং হয়েছে এস সি বা এগুলো তো রাখা যাবে না, রাখা যাবে? হ্যালো,
হ্যাঁ স্যার। এগুলাকে কনভার্ট করতে হবে, রাইট? এগুলাকে জি কনভার্ট, স্যার। জি স্যার। তাহলে আমরা ম্যাপিং করি। এস কে 0 ধরলাম, সি কে 1 ধরলাম, কিউ কে 2 ধরলাম, ধরে একটা লুপ চালাবো। এই লুপটা তো আমাদের আগে থেকেই ডিফাইন করা আছে। লুপ চালিয়ে এমবার্ককে ম্যাপিং করলাম, এমবার্ক ম্যাপিং ভেরিয়েবল দিয়ে। এমবার্ক ম্যাপিং এ কি আছে? এই তিনটা ম্যাপিং করা আছে। তাহলে এই লাইনটা আমরা একটু রান করি, তাহলে আমাদের প্লেসটা ম্যাপিং হয়ে যাবে। তখন আর নিউমেরিক্যালে মানে টেক্সটে থাকবে না, সেটা তোমার 0 1 এ কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যদি এখন দেখি, দেখো এসটা কিন্তু 0 1 এ কনভার্ট হয়ে গিয়েছে, রাইট? এখন আমাদের শুধু একটা কাজ বাকি আছে, সেটা হলো ফেয়ার। ফেয়ারটাও সেম একইভাবে এরকম ক্যাটাগরি করতে হবে, কারণ ফেয়ারের উপর বেস করে কিন্তু বোঝা যায় প্যাসেঞ্জারের ক্লাস কি, ফার্স্ট ক্লাস হবে না সেকেন্ড ক্লাস হবে না থার্ড ক্লাস হবে, রাইট? জি ভাড়ার স্যার। উপর বেস করে বোঝা যায় না? জি স্যার। তাহলে ভাড়াটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কারণ ভাড়াটা যখন আমরা দেখতে গেলাম, ভাড়াটারও দেখা গেল এইজের মতো ক্যাটাগরি হয়ে যায়। অসংখ্য ভাড়ার লোকজন আছে এখানে, এত ক্যাটাগরি রাখা যাবে না, এদেরকে আমাদেরকে রেঞ্জে ফেলাইতে হবে। 0 থেকে 20 টাকার একটা রেঞ্জ বানাইতে হবে, 20 থেকে 40 টাকার একটা রেঞ্জ বানাইতে হবে। ওই অনুযায়ী আমাকে ক্যাটাগরি করতে হবে। আমার কথা বুঝছো? এটা এইজের মতোই ভিজুয়ালাইজ করতে হবে। তো আমি ভিজুয়ালাইজ করতেছি না, আমি সরাসরি অ্যাসাইন করে দিচ্ছি। ঠিক আছে, যে তুমি রেঞ্জটা কত ধরবা সেটা আমি অ্যাসাইন করে দিচ্ছি, তোমরা এগুলা বের করবা নিজেরা, এগুলা নিজেরা একটু করবা ওই ইয়ার মতো, এইজের মতোই। তো আমরা হলো ফেয়ারের রেঞ্জ বের করি। 17 থেকে একটা ভাড়া ধরা হয়েছে, 17 থেকে 30 পর্যন্ত একটা রেঞ্জ ধরা হয়েছে, 30 থেকে 100 পর্যন্ত একটা রেঞ্জ ধরা হয়েছে, 100-র উপরে যারা তাদেরকে 3 বলা হচ্ছে। ঠিক আছে, তো এই রেঞ্জটা আমরা একটু কপি করে এটাকে আমরা, যেহেতু অসংখ্য রেঞ্জ আছে, অসংখ্য রেঞ্জ রাখা যাবে না, এটাকে অবশ্যই ভাঙতে হবে। ঠিক আছে, তো ভেঙে আমরা মাত্র 4টা রেঞ্জ করে ফেললাম, 0 1 2 3 করে ফেলছি। এখন যদি আমরা দেই, দেখো ভাড়াটা আর ওরকম ভাড়া থাকবে না, রেঞ্জের মধ্যে চলে আসবে। দেখো ফেয়ার গুলা দেখো 0 1 2 তে কনভার্ট হয়ে গেছে, রাইট? এখন মোটামুটি আমাদের সবগুলাই প্রসেস হয়ে গেছে। এখন ডিলিট করব। নেমটা কি আমাদের আর দরকার আছে? কারণ নেম থেকে তো আমরা টাইটেলটা আলাদা করে ফেলছি। না স্যার, দরকার নাই। নেম দরকার নাই, টিকেট দরকার নাই, কেবিন দরকার নাই, রাইট? এই তিনটা জিনিস আমরা এখন ড্রপ করে দিব, এখানে। এই তিনটা জিনিস আমার ডাটা সেটে থাকবে না, ডাটা সেটে দরকার নাই, আমরা ড্রপ করে দিলাম। এই তিনটা ফিচার আমরা ড্রপ করে দিলাম। এই এখন যদি আমরা দেখি ডাটা সেটটা কোন অবস্থায় আছে, তাহলে আমরা দেখবো যে কোনো টেক্সট ভ্যালু নাই, সবই নিউমেরিক্যাল ভ্যালু। বুঝছো? জি স্যার। এটাকে জি বলা হচ্ছে স্যার। ক্লিন ডাটা সেট, এটাকে বলা হচ্ছে ক্লিন ডাটা সেট। আর এতক্ষণ যা কিছু করলাম এগুলাকে বলা হয় ফিচার ইঞ্জিনিয়ারিং। ফিচার গুলা খুঁজে খুঁজে বের করলাম বিভিন্ন ইঞ্জিনিয়ারিং মডেল ইউজ করে, বিভিন্ন টেকনিক ইউজ করে। এই জন্য এতক্ষণ যা করলাম ডাটা ভিজুয়ালাইজেশনের পরে, এই যে মিসিং ভ্যালু ফিল আপ করছি, রেঞ্জ করছি, ম্যাপিং করছি, এটা করছি সেটা করছি, কোনটাকে রাখবো কোনটাকে ডিলিট করবো, এই যা কিছু করছি এটাকে বলা হয় ফিচার ইঞ্জিনিয়ারিং। ফিচার ইঞ্জিনিয়ারিং এ করার পর আরো টেকনিক আছে, অসংখ্য টেকনিক আছে। ফিচার ইঞ্জিনিয়ারিং করার পর যে ডাটা সেটটা পাবো এটাকে বলা হচ্ছে ক্লিন ডাটা সেট। এই ক্লিন ডাটা সেটটাকেই আমরা মডেলে দিয়ে ট্রেন করাবো। গট ইট? জি স্যার।